হ্যালো বন্ধুরা, আজকে আমরা জিএসটি গুডসের বদলে সার্ভিস ট্যাক্সের ওপর কিছু শিখতে চলেছি এবং তার জন্য এখানে আমরা আমাদের যে কাজ আমরা করব তার ডিটেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এমপিএস সার্ভিস অ্যান্ড কো লিমিটেড নামে একটি কোম্পানি রয়েছে যেটা জয়পুরে, এবং তার পিনকোড দেওয়া আছে রাজস্থান এবং জিএসটি নাম্বার দেওয়া আছে। তো এই কোম্পানি কিছু কুরিয়ার চার্জেস, লিগ্যাল চার্জেস, ট্রান্সপোর্টেশন চার্জ এগুলো বিয়ার করে বা এগুলো পারচেজ করে, এই সমস্ত সার্ভিস পারচেজ করে। আবার কোম্পানির যে রোজগার সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম। তো এক্ষেত্রে আমরা এন্ট্রি কিভাবে করব সেটা আমরা ট্যালিতে দেখে নিই, ট্যালি প্রাইম 5.1। তো তার জন্য আমরা প্রথমে একটি কোম্পানি তৈরি করব এবং কোম্পানি তৈরি করার পর আমরা সেই কোম্পানির মধ্যে তার কনফিগারেশন সেট করব সার্ভিসিংয়ের সার্ভিস। এরপরে আমরা কনফিগারেশন সেট করার পর আমরা লেজার আমরা তৈরি করব এবং তার সাহায্যে আমরা এন্ট্রি করব। তো যাই হোক, আমরা এডুকেশনাল মোডে চলে গেলাম। এটি কোম্পানি তৈরি করব। ক্রিয়েট কোম্পানিতে গিয়ে কোম্পানির নাম এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, অল ট্যাব প্রেস করে এমপিএস সার্ভিস অ্যান্ড কো লিমিটেড। তো কোম্পানির নাম দিয়ে দিই আমরা এমপিএস সার্ভিস অ্যান্ড কো লিমিটেড। তো এই কোম্পানিটি জয়পুরে আছে। তো জয়পুরে স্টেট রাজস্থান, পিনকোড 302001 দিয়ে দিলাম এবং মোবাইল নাম্বার, ফ্যাক্স, ইমেল, ওয়েবসাইট যদি থাকে দেওয়ার দরকার আছে, যদি নাই তাহলে দেওয়ার দরকার নেই। এরপরে আমরা কোম্পানি সেভ করছি। কোম্পানি সেভ করার পর কনফিগারেশনে পৌঁছে গেছি এবং অ্যাকাউন্টস দুটোকে ইয়েস রেখে ইনভেন্টরিটাকে নো করে দিতে পারি। জিএসটি ইয়েস করবে এবং রাজস্থানে আমরা এখানে জাস্ট কোম্পানির জিএসটির নাম্বার যেটা সেটা এখানে বসাবো। তো যেহেতু রাজস্থানের স্টেট কোড 08, তো 08AAA GM 0289 C1ZJ বসালাম, এন্টার প্রেস করছি, করে সেভ করে দেব। এদিকে নো করা যায়, কোনো প্রবলেম নেই, হয়ে গেল। তো এরপরে আমাদের যে কাজ হচ্ছে কিছু লেজার অ্যাকাউন্ট তৈরি করা এবং লেজার অ্যাকাউন্টগুলি ক্রিয়েটে গিয়ে আমরা লেজারে যাব। প্রথমে আমাদের ইম্পর্টেন্ট লেজারগুলো তৈরি করে নিই। এসজি এখানে সিজিএসটি প্রথমে করবো আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেশন। জিএসটিতে যাব, সিজিএসটি চুজ করে সেভ করে দেবো। ঠিক একই রকমভাবে এসজিএসটি, ডিউটিজ ট্যাক্সেশন, জিএসটি, এসজিএসটি করে সেভ করে দেবো। আইজিএসটি, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেশন, জিএসটিতে গিয়ে আইজিএসটি করে সেভ করে দেবো। তিনটা লেজার তৈরি হয়ে গেল। এরপর আমরা এই কুরিয়ার চার্জ, লিগ্যাল চার্জেস, ট্রান্সপোর্টেশন চার্জেস এগুলো তৈরি করব দুভাবে। প্রথমত লোকাল করব এবং দ্বিতীয়ত ইন্টারস্টেট করব, মানে অন্য স্টেট, এক স্টেট থেকে অন্য স্টেটে যখন আমি কাজ করব তখন তার জন্য যে চার্জ, তাহলে সেই অ্যাকাউন্টে সেটা চার্জড হবে। সরি। তো আমরা কুরিয়ার চার্জ শুরু করি। কুরিয়ার চার্জেস অ্যাকাউন্ট বানাবো, ব্র্যাকেটে আমি লোকাল বলে দিচ্ছি। এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে, এগুলো আমাদের কোম্পানির খরচ। জিএসটি অ্যাপ্লিকেবিলিটিতে ইয়েস হবে, এখানে স্পেসিফাই ডিটেলস, এখানে এসএসসি নাম্বার আমায় দিতে হবে। সার্ভিস অথেন্টিকেশন যে নাম্বার থাকে সার্ভিসের জন্য যেটা দিতে হয় সেই নাম্বারটা আমরা এখানে প্রোভাইড করব। তাহলে এখানে আমাদের কুরিয়ার চার্জেস, এই কুরিয়ার চার্জেসের নাম্বার কি আছে আমরা এখানে দেখে নিই। তাহলে কুরিয়ার চার্জ, হ্যাঁ, এসএসসি নাম্বার হচ্ছে এটা কুরিয়ার চার্জের। আমরা কুরিয়ার চার্জে এসএসসি নাম্বার এখানে পেয়ে গেছি।
তাহলে নাম্বারটি হলো এটা 85285 85285। এবার ডেসক্রিপশন সেম লিখে দেবো, কুরিয়ার চার্জেস, রেটে গিয়েও স্পেসিফাই ডিটেলস হেয়ার। এখানে ট্যাক্সেবিলিটি টাইপ ট্যাক্সেবল হবে এই জিনিসটাই, যে নেচার অফ ট্রানজাকশন যদি না থাকে লেজার বানানোর সময় F12 প্রেস করে, বলে দিচ্ছি F12 প্রেস করে একদম জিএসটি ডিটেলসে চলে যাবেন। জিএসটি ডিটেলসে গিয়ে এখানে এই অপশনটা, এই সিলেক্ট নেচার অফ ট্রানজাকশন, এটা যেন ইয়েস করবেন, তাহলেই পেয়ে যাবেন। অনেক সময় থাকে না। তো আমরা যেহেতু এগুলো পেমেন্ট করছি, তো এই পেমেন্ট আমরা কোম্পানির কাছ থেকে অন্য কোনো কোম্পানির কাছ থেকে যে সুবিধাগুলো নিচ্ছি, কুরিয়ার চার্জ, লিগ্যাল চার্জ, ট্রান্সপোর্টেশন চার্জ, এএমসি চার্জ, তো এগুলোকে আমরা পারচেজে দেখাবো। সেই জন্য আমরা এটাকে লোকাল, এখানে খেয়াল করুন দুটো রয়েছে, লোকাল পারচেজ ট্যাক্সেবল আবার ইন্টারস্টেট পারচেজ ট্যাক্সেবল। যদি লোকাল হয় তাহলে এটা, আর যদি আমি এই একই অ্যাকাউন্ট বানাই আমার অন্য স্টেট থেকে, তাহলে আমরা এটা ইউজ করব। তো আমি এখানে লোকাল পারচেজ ট্যাক্সেবল করলাম এবং এখানে জিএসটি রেটটা 18% আমি দিয়ে দিলাম, 99 হয়ে গেল। এখানে সার্ভিস সিলেক্ট আছে, সেভ হয়ে গেল। কুরিয়ার চার্জ, তো এই কুরিয়ার চার্জ আমরা কুরিয়ার চার্জেস অ্যাকাউন্ট আমরা জানি না, সুতরাং আমরা এখানে ইন্টারস্টেট বা আইএস দিয়েও আমরা বানিয়ে রাখতে পারি। সেভ, ইনডাইরেক্ট এক্সপেন্সেস অ্যাপ্লিকেবল হবে, স্পেসিফাই ডিটেলস। এইচএসএন নাম্বারটা আমরা একটু আগে দেখলাম 85285, তো আমরা সেটা দেব 85285 এবং এখানে আমি ডিটেলসটা লিখব কুরিয়ার চার্জেস। আচ্ছা, এখানে আমরা স্পেসিফাই ডিটেলস দেবো ট্যাক্সেবল, এটা আমাদের আইএস ইন্টারস্টেট পারচেজ ট্যাক্সেবল হবে, যেটা আইএস দেওয়া আছে যেহেতু। তো এখানে 18% দেব, সেভ করে দেবো। তাহলে আমার দুটো চার্জ হয়ে গেল। কুরিয়ার, এখানে আমি দুভাবে কুরিয়ার চার্জ করলাম, একটা লোকাল আর একটা হচ্ছে ইন্টারস্টেট। এরপরে লিগ্যাল চার্জেস অ্যাকাউন্ট বানাবো, লিগ্যাল চার্জেস অ্যাকাউন্ট। এই লিগ্যাল চার্জেস অ্যাকাউন্টটাও আমার দুটো হবে, একটা হবে লোকাল, এল এর মধ্যে আমি লিখে রাখছি লিগ্যাল চার্জেস অ্যাকাউন্ট। এটা সেম হবে, এখানে স্পেসিফাই ডিটেলস, এইচএসএন নাম্বার, লিগ্যাল চার্জের কি আছে দেখি। লিগ্যাল চার্জের এইচএসএন নাম্বার আমরা দেখতে পাই, এসএসসি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে 998211, তাহলে এটাই বসাবো 998211 এবং এখানে আমি লিগ্যাল চার্জেস লিখে দিলাম। এখানে আমাদের ট্যাক্সের ব্যাপারটা রয়েছে, তো লোকাল যেহেতু, তাহলে লোকাল পারচেজ ট্যাক্সেবল হবে এবং 18% আমরা দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। তো এই লিগ্যাল চার্জেসটা আমি আবার একটি তৈরি করব ইন্টারস্টেটের জন্য, লিগ্যাল চার্জেস আইএস ইন্টারস্টেট সেম হবে। আমি এখানে প্রোভাইড করব একই জিনিস, এখানে আমার 998211 ছিল, 998211 দেব। এখানে লিগ্যাল চার্জেস লিখব, এখানে স্পেসিফাই ডিটেলসে আমি কি করব, ইন্টারস্টেট পারচেজ ট্যাক্সেবল করব এবং 18% আমি এখানে বসিয়ে দেব। তাহলে হয়ে গেল আমার লিগ্যাল চার্জেস হয়ে গেল, কুরিয়ার হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন চার্জেস। এটাও আমার লোকাল হতে পারে, এটা আমার ইন্টারস্টেটও হতে পারে। তো এইচএসএন নাম্বার কত দেবো ট্রান্সপোর্টেশন চার্জেসে দেখে নিই। এখানে এসএসসি বা এইচএসএন নাম্বারটা আছে 9967, তো 9967 এখানে আমি ট্রান্সপোর্টেশন লিখে দিলাম। এখানে ডিটেল সার্ভিস অ্যাভেলেবেল, তাহলে যেহেতু এটা লোকাল, তাহলে লোকাল পারচেজ ট্যাক্সেবল এবং 18% আমি দিয়ে দিলাম। এই একই আমরা এবার তৈরি করব ট্রান্সপোর্টেশন চার্জেস ব্র্যাকেটে আইএস। তো এই সেম হবে, এখানে
আমরা দেখে নিই 9967 9967 9967 দিয়ে দিলাম। এখানে আমি ট্রান্সপোর্টেশন করে দিলাম। এখানে ট্যাক্সেবল, এটা আইএস ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল হবে এবং 18% আমি দিয়ে দেবো। তাহলে এটা সার্ভিসের হয়ে গেল। এছাড়া আমরা যেটা করব আর কিছু আছে কিনা দেখে নিই। পারচেস, এখানে আমি দেখলে কুরিয়ার চার্জ, লিগাল চার্জেস, আমাদের কি কি অ্যাকাউন্ট আছে দেখে নিই। প্রথমত কুরিয়ার চার্জেস, যেটা আমার তৈরি করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কুরিয়ার চার্জেস পর লিগাল চার্জেস, যেটাও আমার তৈরি করা হয়ে গেছে। ট্রান্সপোর্টেশন চার্জেস, এটাও তৈরি করে নিয়েছি। আচ্ছা, আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম, এবার আমি ইনকামের দিকে যাচ্ছি। তো আমি ইনকামের দিকে যদি যাই তাহলে আমি দেখি এপাশে যাই, তাহলে আমার ইনকামের নামটা কি, অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম। ঠিক আছে, তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম লোকাল হতে পারে, তাহলে ইনডাইরেক্ট ইনকামের আন্ডারে আমরা দিয়ে দেবো সেম কনসেপ্ট। আচ্ছা, এখানে স্পেসিফাই ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট ইনকামের এসএসসি নাম্বারটা দেখে নিই। তো অ্যাডভার্টাইজমেন্ট ইনকামের এসএসসি নাম্বারটা 9983। তাহলে এখানে 9983 বসাই, এখানে লিখে রাখি অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম। এখানে ডিটেলস দিই ট্যাক্সেবল, এটা যেহেতু লোকাল তাহলে আমার সেলস ট্যাক্সেবল চলে এলো 18%। আচ্ছা, এরপরে ওই একই অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম আমরা করব, আমরা তৈরি করে রাখছি। এই লেজারগুলো আমরা অনলাইনেও করতে পারি, কোনো সমস্যা নেই, আগে থেকে করে রাখছি। যদি না করেন কোনো অসুবিধা নেই, অনলাইন কাজ করতে করতে অবশ্যই করতে পারবেন। তাহলে এটা আমি করে দিচ্ছি 9983। তাহলে আমি এখানে 9983 বসালাম এবং এখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম বসিয়ে দিলাম। এখানে ডিটেলসে গিয়ে আমি ট্যাক্সেবল করলাম, এখানে ইন্টারস্টেট ট্যাক্সেবল হয়ে গেল, ইন্টারস্টেট সেলস ট্যাক্সেবল 18% বসালাম, সেভ করে দিলাম। তো আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেল। নর্মালি আমার সমস্ত চার্জেস, যেগুলো আমরা যে সার্ভিসগুলো আমরা নিচ্ছি সেগুলো মেনলি পারচেজে যাবে, বা যেগুলো খরচ করছি সেগুলো পারচেজে যাবে, আর যেগুলো আমরা প্রোভাইড করছি কোনো কাস্টমারকে বা কাউকে, তাকে সেগুলো আমাদের সেলসে আসবে। তো আমরা এখানে দেখে নিই, এখানে পারচেস সেলস অ্যাকাউন্ট বলে কিছু হবে না, কিন্তু আমরা কাজ করব সেভাবে। তো আমরা অল্টারে গিয়ে লেজারে গিয়ে দেখি আমাদের তাহলে দুটো করে, প্রত্যেকটা আমরা দুটো করে অ্যাকাউন্ট করেছি লোকাল এবং ইন্টারস্টেটের জন্য। এরপরে আমরা ভাউচারে চলে যাব। ভাউচারে গিয়ে পয়লায় আমরা F9 প্রেস করব। F9 প্রেস করে আমরা এন্ট্রির কাজ শুরু করব। তো 1 এপ্রিল আমরা এন্ট্রি করছি। এখানে কি বলা আছে, 1 এপ্রিলে পারচেস। আচ্ছা, তার আগে যেটা বলেছে যে 2 লাখ টাকা, 2,50,000 টাকা আমি ক্যাশ হিসাবে রেখে দিই কোম্পানির কাছে। তো আমি এক কাজ করি, আমি এখানে অল্টারে গিয়ে ক্যাশে, লেজারে গিয়ে ক্যাশে আমি 2,50,000 দেখিয়ে দিলাম। এই টাকাটা নিয়ে আমি ব্যবসা শুরু করছি। এবারে আমরা ভাউচারে চলে গেলাম, পারচেজে চলে এলাম। পারচেজে আমি PUR 2425 1 নম্বর পারচেজ দিলাম, দিয়ে পার্টির নেম, পার্টি তৈরি করা হয়নি, পার্টি আমরা অনলাইন তৈরি করব। অল সি প্রেস করব। অল সি প্রেস করে প্রথম পার্টির নাম হচ্ছে টাটা ইনফোটেক। টাটা ইনফোটেক, এটা আন্ডারে হবে সানড্রি ক্রিয়েটার্স। সানড্রি ক্রিয়েটার্স আন্ডারে হবে, ইয়েস করব। এখানে কিচ্ছু না, এখানে আপনাদের আচ্ছা টাটা ইনফোটেক কোথাকার দেখে নিই, জয়পুর অ্যাড্রেস আছে, টাটা ইনফোটেকের জয়পুর অ্যাড্রেস পিনকোড এটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। টাটা ইনফোটেক তাহলে জয়পুর রাজস্থান, পিনকোড দিয়ে দিই 302001।
জিএসটি নাম্বারটা অবশ্যই লাগবে। জিএসটি নাম্বারটা টাটা ইনফোটেকের কি আছে, টাটা ইনফোটেক, এটা জিএসটি নাম্বার আছে। এই নাম্বারটাকে আমরা নর্মালি বসিয়ে দেবো, কপি করে নিয়েও বসাতে পারি। বসিয়ে দিলাম, এন্টার মারলাম। তাহলে এখানেও আমরা আমাদের যে ইনভয়েস নাম্বার দিয়ে দিই 2425, 1 নম্বর পারচেজ হচ্ছে, এখানে ডিটেলসটা চলে আসছে টাটা ইনফোটেকে। এবারে আমরা কি করব, লিগাল। আচ্ছা, প্রথমে লিগাল আছে না কুরিয়ার চার্জ আছে? প্রথমে আমরা কুরিয়ার চার্জে যাব। কুরিয়ার চার্জ, আচ্ছা এখানে বলেছে যে পারচেজ সার্ভিস ফ্রম টাটা ইনফোটেক। টাটা ইনফোটেকের কাছে আমি কি সার্ভিস পারচেজ করেছি না, কুরিয়ার চার্জ 50,000 এবং লিগাল চার্জ 50,000। তাহলে আমরা চলে গেলাম এখানে। তো প্রথমে কুরিয়ার চার্জ নিয়ে নিই, লোকাল কুরিয়ার চার্জেস লোকাল 50,000, এবং তারপরে লিগাল চার্জ, এটাও লোকাল, লিগাল চার্জ লোকাল, এটাও 50,000 নিয়ে নিই। এন্টার মেরে আমার সিজিএসটি বসিয়ে দিই, সিজিএসটি কত বসছে এবং এসজিএসটি কত বসছে, বসে গেল। সেভ করে দিই। প্রথম পারচেজ আমাদের হয়ে গেল, এবং সেকেন্ড পারচেজ ছাবাড়িয়া থেকে, এটা ইন্টারস্টেট ছাবাড়িয়া এখানে দেখা যাচ্ছে যে ছাবাড়িয়া ইনফোটেক ভোপাল, মধ্যপ্রদেশ, ভোপালে ভোপাল, এখানে আমি লিখে দিই এমপি বলে। তো ছাবাড়িয়া ইনফোটেক এমপি, এর আমি জিএসটি নাম্বার আমাকে এখান থেকে চুজ করতে হবে। তাহলে আমি এখানে সেকেন্ড পারচেসে গিয়ে আমি এখানে চলে যাই, আমার পিইউআর 2425 2 নম্বর পারচেস। এখানে আমরা অলসি মারি, ছাবাড়িয়া ইনফোটেক। ছাবাড়িয়া ইনফোটেক হচ্ছে ওর অ্যাড্রেস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভোপাল, মধ্যপ্রদেশ, পিনকোড 45,001, আমরা দেখতে পাচ্ছি এটা। তো ভোপাল, মধ্যপ্রদেশ, পিনকোড 45450001। তো এখানে আমি ভোপাল দিয়ে দিই, ভোপাল। রাজস্থানের জায়গায় এটা এমপি হয়ে যাবে, মধ্যপ্রদেশ 450001 দিয়ে দিলাম। এর আমার জিএসটি নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো এমপির সার্ভিস স্টেট কোড হচ্ছে 23। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 23, এটা আমি সিলেক্ট করে নিয়ে কপি করে নিলাম, অল ট্যাব। এটাকে আমি মুছে দিই, কন্ট্রোল ভি মারলে চলে আসবে, এন্টার মারলে সেভ হয়ে যাবে। এখানে পিইউআর 2425 2 করলাম, করে আমি সেভ করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ও কি কি সার্ভিস আমরা কিনেছি তার কাছে। খালি ট্রান্সপোর্টেশন চার্জ 1,25,000। ওকে, তাহলে আমরা এখানে ট্রান্সপোর্টেশন টি প্রেস করব, এটা ইন্টারস্টেট হবে, ট্রান্সপোর্টেশন চার্জ ইন্টারস্টেট 1,25,000। আই প্রেস করে এখানে আইজিএসটি আমি চুজ করে নিলাম, যেহেতু এটা দুটো স্টেটের মধ্যে, সুতরাং আইজিএসটি এলো। তো আমার এখানে পারচেজ কমপ্লিট হয়ে গেল। এবারে সেলে যাব, F2 প্রেস করে ডেট চেঞ্জ করে নেব। তো সেলে গিয়ে প্রথম সেল সেম 2425 1, পার্টির নাম কি আছে, পার্টি আছে। সেলের ক্ষেত্রে পার্টি হচ্ছে, প্রথম সেলের ক্ষেত্রে আমরা যে পার্টি দেখি টাইমার অ্যান্ড কো লিমিটেড আজমির, আমরা দেখতে পাচ্ছি টাইমার অ্যান্ড কো লিমিটেড আজমির, পিনকোড 003। ওকে, তাহলে আমরা ক্রিয়েটে গিয়েও আমরা ক্রিয়েট করতে পারি, অলসিও প্রেস করতে পারি, টাইমার অ্যান্ড কো লিমিটেড, সানরি ডেটার্স
আমার এখানে আজমির দিয়ে দিই, রাজস্থান 302003, সেভ করে দিলাম। জিএসটির নাম্বারটা দিয়ে দিই, জিএসটির নাম্বার প্রথম সেলের জিএসটির নাম্বারটা কোথায়, টাইমার অ্যান্ড কুঙের, এটাকে কন্ট্রোল সি মেরে কপি করি, ট্যালিতে চলে যাই, কন্ট্রোল ভি মেরে পেস্ট করে এন্টার মারি। যদি কোনো এরর না দেয় তাহলে বুঝবেন ঠিক আছে, যদি এরর দেয় তখন কিন্তু ঠিক করতে হবে। তো এটা হয়ে গেল। এবারে এখানে আমি সেল 24-25 যেটা দিয়েছিলাম, এটা 1 নম্বর সেল, তাহলে 1 দেব, দিয়ে আমি এটাকে সেভ করব। আচ্ছা, তাহলে এখানে কি সার্ভিস আমরা পাচ্ছি? প্রথম সেল টাইমার অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম লোকাল, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম লোকাল চুজ করলাম। কত টাকা? 2,50,000 টাকা। 2,50,000, 1, 2, 3, 2,50,000 লোকাল। সুতরাং সিজিএসটি অবশ্যই আসা উচিত এবং এসজিএসটি অবশ্যই আসা উচিত। তাহলে আবার এখানে আমি লিখবো সেল 24-25, 1, সেভ করে নিলাম। ওকে, এরপরে নেক্সট সেল কি আছে দেখে নি। নেক্সট সেল আছে রোহন অ্যান্ড কোম্পানিকে সেল করব ইন্দোর, এটা আবার এমপি মধ্যপ্রদেশ, মানে ইন্টারস্টেট সেল এমপি। তাহলে রোহন অ্যান্ড কোম্পানি আমাকে তৈরি করতে হবে, যেটা ইন্টারস্টেট সেল। এটাকে আমরা চুজ করি, বোল্ড করি, আন্ডারলাইন দিই। তাহলে রোহন অ্যান্ড কো লিমিটেড তৈরি করব। তো সেলে যাই, রেফারেন্স নাম্বার সেল 24-25-2 হবে। পার্টির নামে অল সি মেরে আমরা তৈরি করব রোহন অ্যান্ড কো লিমিটেড, সানরি ডেটার্স, মেনটেন বিল বাই বিলিয়াস। এখানে আমরা রোহনের অ্যাড্রেসটা দেখে নিই, ইন্দোর মধ্যপ্রদেশ, পিনকোড 003। ওকে, তাহলে এখানে ইন্দোর লিখে দিই। এখানে এমপি আমরা চুজ করি, পিনকোড 45450003। ওকে, জিএসটির নাম্বার অবশ্যই দরকার। এই জিএসটির নাম্বারটা আমরা এখান থেকে কপি করি, কন্ট্রোল সি, এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি, সেভ করে দিলাম। তাহলে সেল 24-25, 2 নম্বর সেল, এটা 2, সেভ করি। আচ্ছা, এখানে আমরা কি ধরনের অপশন পাচ্ছি? এজেন্সি কমিশন, এটা করেছি কিনা দেখে নিই। এজেন্সি কমিশন 70,000, এজি প্রেস করি, করা নেই, তাহলে আমাকে কিন্তু এখানে করতে হবে অল সি। এজেন্সি কমিশন দুটো বানাবো, নর্মালি একটা লোকাল থাকবে, একটা ইন্টারস্টেট থাকবে। আন্ডার ইনডাইরেক্ট ইনকাম এটা ওই একই জিনিস অ্যাপ্লিকেবল হবে। স্পেসিফাইড ডিটেলস এসএসসি নাম্বার আছে এজেন্সি কমিশনে 9983 দিয়ে দেব, 9983 দিয়ে দিলাম। এখানে লিখে দিই এজেন্সি কমিশন। ওকে, এখানে ডিটেলস দি ট্যাক্সেবল, এটা যেহেতু লোকাল ট্যাক্স হবে 18% হবে, সেভ করে দিই। ওই একই জিনিস আমরা আরেকটা তৈরি করব, সেটা হচ্ছে অল সি প্রেস করে এজেন্সি কমিশন আইএস ইন্টারস্টেট একই হবে। আচ্ছা, এজেন্সি কমিশনের এখানে 9983 আমরা দেখতে পাচ্ছি, 9983। তাহলে এখানে আমি 9983 বসিয়ে দিই, এখানে লিখে দিই এজেন্সি কমিশন। এখানে সার্ভিস প্রোভাইড করি, এটা ইন্টারস্টেট সেলস ট্যাক্সেবল, 18% দিয়ে আমি সেভ করে নিই। তাহলে চলে এলো, এটা নর্মালি ইন্টারস্টেট আছে, মানে এটা ভোপাল দেখাচ্ছে।
তো আমি এজেন্সি কমিশন এখানে 70,000 টাকা দেখতে পাচ্ছি, তো আমি এখানে 70,000 টাকা বসাবো এবং ইন্টারেস্টেড বলে এখানে আইজিএসটি ঢুকবে। সেভ করে দিচ্ছি, স্যাল 24-25-2 সেভ করে দিলাম, হয়ে গেল আমার কাজের কাজ। আচ্ছা, এখানে একটা নতুন জিনিস বলা আছে যেটা খুব ইম্পর্টেন্ট। ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য মনে করি যে আমি মনে করছি যে আমি টেলিফোন, আমার একটি টেলিফোন আছে এবং আমি টেলিফোন বিল প্রোভাইড করছি, সেটাকেও আমরা কিন্তু সার্ভিসের মধ্যে ঢুকিয়ে নিতে পারি। তো এখানে আমার বিএসএনএল হচ্ছে সানড্রি ক্রেডিটার্স, তাহলে আমি কি করব, আমি ভাউচারে চলে যাই। ভাউচারে গিয়ে আমার এটা কিন্তু পারচেজ ভাউচার, আমি পারচেজ করছি, পারচেজ ভাউচারে চলে যাব। এখানে আমি লিখব PUR 24-25-3 নম্বর। পার্টির নাম কি আমার, এখানে আমার সানড্রি ক্রেডিটার্স হচ্ছে বিএসএনএল লোকাল। তো এখানে আমার বিএসএনএল সানড্রি ক্রেডিটার্স, তো বিল বাই বিল ইয়েস করব। এখানে আমি জয়পুর যেটা করছি সেটাই লিখব, জয়পুর রাজস্থান 302001 যেমন আছে। এর জিএসটির নাম্বারটা আমার অবশ্যই লাগবে, যেটা আমি এখানে দেখতে পাই জিএসটির নাম্বারটা, এটা জিএসটির নাম্বারটা, এটাকে কপি করে নিই, করে এখানে পেস্ট করে দিই, করে এন্টার প্রেস করে যদি ভুল না দেয় তাহলে এটা ঠিক আছে মনে করতে হবে। তো এখানে আমি PUR 24-25 দিয়ে আমি এটা 3 নম্বর আমার পারচেজ হচ্ছে দিয়ে আমি এগোতে পারি। এবং আমি কি ব্যবহার করছি, টেলিফোন বিল। এই টেলিফোন বিলটা আমাকে আবার তৈরি করতে হবে, টেলিফোন বিল, টেলিফোন বিল। তো এই টেলিফোন বিলটা আমার লোকালি অবশ্যই, তো আমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর আন্ডারে হবে এবং সেম হবে জিএসটি। এখানে স্পেসিফাইড ডিটেলস এইচএসএন নাম্বারটা বা এসএসসি নাম্বার যেটা আছে টেলিফোনের, সেটা হচ্ছে এই নাম্বারটা 998412, কপি করে আমি এখানে বসিয়ে দিতে পারি। ওকে, বসিয়ে দিয়ে আমি এখানে লিখতে পারি টেলিফোন বিল, বিল বসিয়ে দিলাম। এখানেও আমায় ডিটেলস দিতে হবে, ট্যাক্সেবল, এটা লোকাল পারচেজ ট্যাক্সেবল হবে, এটাও 18% আমি দিয়ে দিচ্ছি। তো এটা সেভ করে দিলাম, এটা একটা সার্ভিস। তো কত টাকা টেলিফোন বিল আমার লাগছে, আমি পেমেন্ট করছি 10,000 টাকা টেলিফোন বিল। এখানে 5,000 দেখাচ্ছে। ওকে, তাহলে আমার এটার দরকার নেই, আমি 5,000 দিয়ে আমি এই অংশটা আমি ব্যবহার করি। 5,000 মনে করুন আমি পেমেন্ট করছি 5,000, তাহলে 5,000 এর আমি মধ্যে জিএসটি কত পাচ্ছি, 450 টাকা, এসজিএসটি কত পাচ্ছি, 450 টাকা। তাহলে এটা আমার ইনপুট ট্যাক্স ক্রেডিটে কিন্তু কাজে লেগে গেল টেলিফোন বিলটা। তো যাই হোক, আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। সার্ভিসের অংশটা কিভাবে আমরা এন্ট্রি করলাম সেটা পরিষ্কারভাবে আপনারা দেখতে পেলেন। এবার আমি গেটওয়ে অফ ট্যালিতে চলে যাই, গিয়ে ডি ও জি প্রেস করব, ডগ, যেখানে আমরা ডি ফর ডিসপ্লে, ও ফর স্ট্যাটুটারি রিপোর্ট অ্যান্ড জি ফর জিএসটি রিপোর্ট। তো আমি এখানে জিএসটিআর 1-এ যাই, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু কারেকশনের ব্যাপার বলেনি। তো আমি এখানে অল্ট F1 মারলে আমি ডিটেলস দেখতে পাচ্ছি। আমি এখানে নেচার ভিউটাকে, আমি ভিউটা চেঞ্জ করি, নেচার ভিউ অনুযায়ী যদি আমি দেখতে চাই আমি দেখতে পাবো। এখানে অল্ট F1 মেরে যে আমার এখানে কত কি পড়ছে আমি এখানে দেখতে পাচ্ছি। তো জিএসটি রিপোর্টে গিয়ে আমি জিএসটিআর 3B-তে গেলে আমরা এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছি যে আমার কত কি দিতে হচ্ছে। আমি এছাড়া আমরা যেখানে ব্যালেন্স শিটে গিয়ে আমরা অল্ট F1 প্রেস করলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত আমার জিএসটি দিতে হবে। তো যাই হোক, তাহলে আমাদের এখানে সার্ভিসের যে অংশটা আপনাদের দেখালাম সেটা আশা করি আপনারা ভালোভাবে পুরো ভিডিওটা দেখুন, ভালোভাবে শিখে নিন। কোনো সমস্যা হলে কমেন্টে জানান। আর চ্যানেলটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত রইল।
পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।